আচ্ছা লাস্ট কোন জায়গায় ছিলাম? এইটা গ্রিটিংসে দেখেন, দেখাইছিলাম না গ্রিটিংস কিভাবে আসে? এই দেখেন, জি স্যার। এই দেখেন, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস, এই যে হাই সাকিব লেখছে, এরপর মেসেঞ্জার প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চন ইউ মে হ্যাভ, এই যে এই যে গ্রিটিংসটা এইটা অটোমেটিক দেখায়। আচ্ছা যাই হোক, এখান তো আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। এরপর একটা আছে যে ইউর মেসেঞ্জার লিঙ্ক, এখন মেসেঞ্জার লিঙ্ক দেখেন এইটা কিন্তু সহজে মনে রাখা কষ্টর, মানে ইজি ব্যাপার না। এইটার জন্য বলছিলাম যে এটা আমি পরে দেখাবো, একটা জিনিস আমি চেঞ্জ করি নাই অ্যাবাউটে গিয়ে। এইটা দেখেন এখানে একটা বদ্রস্ত অবস্থায় আনি। আপনারা দেখেছিলাম না মেসেঞ্জার লিঙ্ক করলে যে মেসেঞ্জারে ওইটা ওপেন হয় না, গতদিন দেখাই নাই, এই যে কপি করলে। জি স্যার। হ্যাঁ, আমি যেতেছি। জি। এখন এইটা জি তো স্যার। মনে রাখা কষ্ট, মানে এখন ভদ্র একটা অবস্থায় নিয়ে আসি, দেখেন কেমনে নিয়ে আসা যায়। জেনারেলে যাই, জেনারেলে না, এইটাতে এই যে পেজে যাই, পেজে গিয়ে আমি অ্যাবাউটে যাব, পেজে যাব, এরপর অ্যাবাউটে যাব। দেখেন অ্যাবাউটে যাওয়ার পর পেজে দেখেন একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নেম নাই, ক্রিয়েট পেজ ইউজার জি নেম। স্যার। ইউজার নেম তাহলে কি দেওয়া যায়, অ্যাভেলেবল একটা দেখি, স্যামসাং সিলেক্ট পাওয়া যায় কিনা। স্যামসাং না থাকার কথা, অলরেডি এটা কেউ নিয়ে নিতে পারে। নিয়ে নিছে। আচ্ছা, এখানে এমন একটা জিনিস করতে হবে, অনেকে নাম্বার দিয়ে দেয়, এইটা নাম্বারের প্র্যাকটিস না করাটা বেটার, বুঝতে পারছেন? সো নাম্বার কখনোই করবেন না। তো আমরা কি করতে পারি, স্যামসাং সিলেক্ট অফিসিয়াল লিখে সার্চ করি, তো হ্যাঁ এইটা পাওয়া গেছে। এইভাবে আর কি, আর সহজ আমরা দিবেন, সিলেট শর্টকাটে স্যামসাং দিবেন। দিয়ে দিই। না থাকার কথা দেখি, সিলেট স্যামসাং, হ্যাঁ আছে দেখা যায়, তাহলে এইটাই আমরা চুজ করে ফেলি। তাহলে ক্রিয়েট ইউজার নেম, এইটা আর কেউ কখনো ইউজ করতে পারবে না, বলে কি। আচ্ছা, লোড হোক, হইলো না কেন? এটাতে দেখাইলো যে এই নামটা আছে অ্যাভেলেবল। আবার দেখি সিলেট স্যামসাং না, সিলেট স্যামসাং, দিস পেজ রিলেবল টু, এইটা কেন বলে? আচ্ছা মনে পেজে লাইক নাই বলে, একটু লাইক দেন তো কয়েকজন পেজটাতে। লিংক দিছেন না স্যার? হ্যাঁ লিংক গ্রুপে লিংকটা দিতেছিলাম, একটু প্লিজ। এইটা তো কখনোই হয় নাই। আচ্ছা না, অন্যান্য পেজ খোলার সাথে সাথে অনেকে লাইক দিয়ে দিতেন আর কি, এই জন্যই হয়তো বা। বাড়ার একটা দেখতে পারে, না এটা তো দেখার কিছু নাই এখানে। কান্ট্রি রেস্ট্রিকশনটা অফ করি তো। এলিগেবল কেন না দেখায় বুঝলাম না। এটাতে কয়েকটা লাইক দিয়ে আসেন তো আপনারা। আর যে- You must have at least 24 page likes, এটা কোন দিন থেকে আল্লাহ জানে। And have at least one post, পোস্ট তো দিছি, তাইলে আমার 24 লাইক এখন কই থেকে আসবে বাবা, এখন তো লাইক ছাড়া তো আগে হইতো। আচ্ছা তাইলে ওই দেখেন, ওই আপনাদেরটা হবে না, তাহলে আমি অন্য কোনো পেজে দেখি। এই যে অন্য কোনো পেজে ধরেন আমি যাই, দেখাই। এইটা আর কি, ধরেন লার্ন ডিজিটাল মার্কেটিং আরেকটা গ্রুপের দিয়েছিলাম আর কি, এলইডিপি মৌলভীবাজার দিয়েছিলাম। এবারটে যাই, এবারটে যাওয়ার পর দেখেন আমি ইউজার নেম কি দিছি, এলইডিপি মৌলভীবাজার দিছি, মৌলভীবাজারের বেচার আর কি। তো দেখেন এখন যদি আমি ওদের ওই ওই জায়গাটা যাই, মেসেজিং এ যাই, তখন ওদের মেসেঞ্জার লিঙ্কটা কেমন হয় দেখাবো। কই গেল, মেসেজিং এ যাই, এই যে দেখেন মেসেঞ্জার লিঙ্কটা কিভাবে দেখতে আর কি সহজে মনে রাখা যায়, সহজ। m.me বাই এলইডিপি মৌলভীবাজার, বুঝতে পারছেন? কিন্তু আপনাদেরটা কিরকম ছিল, ওই যে কোড টোড দিয়ে রাখছে না, এটার কারণটা কি, ইউজার নেম নাই বলে। জি এখন স্যার। ইউজার নেম দিলে, ইউজার নেম দিলে এই দেখেন এই মানে পেজটা সহজে পাওয়া যায়, facebook.com/ledp মৌলভীবাজার যদি লিখে সার্চ করেন, তাহলে সাথে সাথেই এই যে যে পেজটা খুলছি ওই পেজটা চলে আসবে, বুঝে গেছে? এইটার জন্য ইউজার নেম। কারণ আমাদের পেজ দেখেন, আমাদের পেজ কিন্তু একটু উলট পালট হয়েই আছে, এরকম হলে জমে না আর কি, বা হয় না। এই যে দেখেন, এই দেখেন
দেখেন কই গেল, দেখেন স্যামসাং সিলেট, এরপর এই এই জিনিসটা না লিখলে আমাদের পেজ আসবে না। সো একটা ইউজার নেম লাগবে আর কি, ইউজার নেম হলে ওইটা হয়ে যাবে। 24টা লাইক তো ম্যান্ডেটরি না, কোনো পেজে তো আমার 24টা লাইক নাই। দেখি তো হবিগঞ্জ পেজ 4 এ কত আছে, হোসেন ট্রাভেলসে কয়টা আছে, কয়টা লাইক। এটা আনপাবলিশ করা। এটাতে লাইকই মনে হয় নাই তেমন একটা, আগে দেখি। কই গেল ভাই, লাইক দেখায় না কেন, লাইক কই দিকে পাবো এখন। আমি লাইক কম দিই তো সবগুলাতেই বলি কি ওই যে এই জিনিসটা আনছিলাম, হবিগঞ্জ পোস্ট 24, এটাতে তেমন একটা লাইক থাকার কথা না। আচ্ছা, তেমন একটা না। এরপর ইউজার নেমটা চেঞ্জ করতে পারছিলাম। ভাই এটা নতুন করছে নাকি, এটা শিওর না, এটা কত আগের পোস্ট দেখি তো, নতুন নিয়ম করলো নাকি, কয়দিন আগের এটা। না, এপ্রিল 2019, তাও তো এটা আমরা সাথে সাথে করে ফেলছিলাম, আমাদের এটাতে দিছিল। এখন এইটাতে এই ক্রাইটেরিয়া কেন দেখাইতেছে এটা একটু দেখি আমি। না এটা কিছু করে না, এটা মানে ওইগুলাতে মনে হয় লাকি ছিলাম ওই জন্য দিয়ে দিছে, সমস্যা হয় নাই। তাইলে এইটা সামনে আরো কয়েকটা লাইক আনি, কয়েকটা লাইক আনার পর যখন হবে আর কি, কয়টা লাইক হবে যখন এই 25টা লাইক হবে তখন আমি গিয়ে এখানে গিয়ে আমার ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। এখন আপাতত এটার দরকার নেই, এটা থাক। এই এরপর যাওয়ার পর যে দেখেন মানে এডিট বিজনেস ডিটেলসে আপনার ডিটেলসটা দিতে পারেন আর কি, কত আপনার প্রাইস রেঞ্জ কত থেকে কত হইতে পারে, এইটা একটা ম্যাটার আছে। যেমন এই কোন ধরনের মানুষের কাছে যাবে এইসবের উপরে নির্ভর করে অনেকটা। প্রাইস রেঞ্জ ধরেন আমি মিডিয়াম দিয়ে দেই, তাহলে এইটাই ওই ওই রকমের মানুষের কাছে কিন্তু বেশি করে যাবে, বাট এইখানে বা এই জিনিসটা শো করবে যখন মানুষ পেজে ঢুকবে। পর স্টার্ট ডেট আপনি দিতে পারেন, কবে থেকে এটা শুরু করছেন। এরপর তো ফোন নাম্বার তো আছেই, এরপর ইমেইল আছে, ওয়েবসাইট আছে, এইসব এড করতে পারবেন। আর এরপর এডিট আদার অ্যাকাউন্টস, এইসব এড করা যায়। এরপর দেখেন না ইমপ্রেশন, এইটা দেখেন আমি এইটা কিন্তু আগেই তৈরি করে ফেলছি। ওই জায়গায় যদি সব ঠিকঠাক মতো করেন তাহলে এখানে এড হয়ে যাবে। ফোন নাম্বারটা তো এড করছিলাম, মনে হয় এড করা হয় নাই, তো এখানে আবার এড করতে হবে। আমি মনে হয় ডাজন্ট হ্যাভ ফোন নাম্বার ঠিক করে দিয়েছিলাম পরে। আর তো মেসেঞ্জারে এটা দেখছেন আরো অনেক কিছুই, ওই যে ইনফো যেটা ঠিক করছিলাম না, ইনফোতে পেজ, এডিট পেজ ইনফোতে সব ঠিক করলে এখানে সব কিছু মোটামুটি ঠিক হয়ে যাবে। এরপর একটা আছে যে স্টোরি, স্টোরিটা নিয়ে একটু পরে আলোচনা করি। এর আগে আমরা আমরা কোন জায়গায় ছিলাম, মেসেজে ছিলাম না, তাহলে মেসেজেই থাকে, মেসেজের জিনিসগুলো দেখায় দেয়। এই যে যে কারণে আর কি লিংকের কথা বলতে গিয়ে ওই জায়গায় গেছিলাম, এটা যে চলে যায়। এরপর একটা আছে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এই জিনিসটা কিন্তু সুন্দর। যেমন আপনাদের কয়েকটা ওয়েবসাইটে যে দেখেন টার্টল স্টান্টসে যাই, দি টার্টল স্টান্টস, এখানে গেলে দেখবেন মেসেঞ্জারে চ্যাট করার একটা অপশন আছে। স্লো হইল কেন, বা আচ্ছা এখানে ওদের এটাতে ঢুকলাম, দেখেন একটা জিনিস, একটা মেসেঞ্জার ফায়ার করে কিনা, না এখন ওরা একটা বাদ দিয়ে দিছে। আনালে একটা কি হইতো, এখানে একটা মেসেঞ্জারের বাটন আসতো, মানে এখান থেকে ওদের সাথে চ্যাট করার জন্য। পেওনিয়ারে মনে হয় আছে, দেখি।
এখন কোনো ওয়েবসাইট মনে পড়তেছে না, এখানে হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট আছে। বা আপনাদের বলি, আপনারা কেউ কখনো দেখছিলেন যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পর ওই পাশে মেসেঞ্জারের একটা চিহ্ন আসতে, এরকম দেখছিলেন? মেসেজগুলো তো অটো জেনারেট হয়, হ্যাঁ। ওয়েবসাইটগুলো ঢোকার পর মেসেজগুলো তো অটো জেনারেট হয় না। না, এটা দেখি, ওনার ওয়েবসাইটটা দেখি। না, সবাই ইমেল দিয়ে দিতে চায়। এখানে এই যেটা হয় অটো জেনারেট না, এখানে একটা মানে এই মানে মেসেঞ্জারের যে বাটনটা ওইটা একটু ফায়ার করে। এটাতে আসার কথা, ওদের ওয়েবসাইটে সবসময় এই জিনিসটা ছিল। দেখি অন্য কোনো জায়গায় যাই, ব্লগে যাই, ব্লগে গেলে হয়তো আসতে পারে। আসতেছে না। ট্রেনিং এ যাই, ট্রেনিং এ যদি দেয় আর কি, যে কোনো জায়গায় ফায়ার নাও করতে পারে। ওরা সরাই ফেলছে এটা। এখন কাহিনী যেটা, ওই যে বলি, ওখানে দেখে মানে অনেক ওয়েবসাইটে এই জিনিসটা দেয়া থাকে। এটা কেমনে বলেছে, এড মেসেঞ্জার টু ওয়েবসাইট মানে লেট পিপল স্টার্ট এ কনভারসেশন অন ইওর ওয়েবসাইট এন্ড কন্টিনিউ ইট ইন মেসেঞ্জার উইথ দ্য চ্যাট প্লাগইন। বলতে যখন মানুষ মানে কোনো একটা প্রশ্ন করবে আপনার ওয়েবসাইট থেকে, একটা জিনিস আগ্রহ জন্মাইছে, তখন সে কিন্তু চাইলেই ওই যে ওয়েবসাইট থেকে আপনার সাথে মেসেঞ্জারে চ্যাট করতে পারে। সাইডে যে অপশনটা আসছে দেখে, এখানে লিমিটেড করে দেখায় কিনা, এই যে এই দেখেন ওয়েবসাইট তো এটা না, ওয়েবসাইটের সাইডে এই যে মেসেঞ্জারে এরকম একটা লোগো থাকে, এরপরে এইভাবে আসে আর কি, এখানে মেসেজিং করা যায়, এড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট। এখানে নেক্সট ক্লিক করি, এই দেখেন এইরকম আসবে। প্রথমে আমি হাই হাউ ক্যান উই হেল্প ইউ, এটা চাইলে চেঞ্জ করতে পারি। কিভাবে সাহায্য করতে পারি এটা লিখি, দেখেন যা লিখবেন আর কি তাই, বাংলা লিখেন বাংলাই হবে। এরপর এটা আসবে মানে এই অপশন দেবে কন্টিনিউয়াস গেস নাকি কন্টিনিউয়াস সাকিব হবে। তো কন্টিনিউয়াস সাকিব যদি লিখি, তাহলে ধরেন আমি ভিজিটর আর কি, এখন কন্টিনিউয়াস সাকিব লিখলে আমার আইডি থেকে কি করবে, যে মেসেজিংটা যাবে। ইভেন আমি পরে যদি মেসেঞ্জারে ঢুকি এই মেসেজগুলো পাবো। এমনিতে আমি ওদের ওয়েবসাইটে চ্যাট করব, বাট এখানে কিন্তু আমি এই জিনিসটা পাবো, মানে মেসেঞ্জারে কিন্তু এটা এসে জমা হবে। সো এটাই দিয়ে রাখবেন, আপনারা যখন মানে কারো কোনো ওয়েবসাইটে চ্যাট করবেন তখন এটা দেখে ফেলতে পারেন। সো এখান থেকেই মানে চ্যাটিংটা করবে। এরপর তো কালার চেঞ্জ করা যায়, দেখেন কালার কোড নিয়ে আসলে তো ভিন্ন কথা, বা আপনি নিজের কালার দিতে পারেন, যেটা দেবেন দেন। এইটা দিলাম, এটা দিলে এরকম হবে কালার, এটা এটা তাহলে এটা নেক্সট করি। এখন সমস্যা যেটা হলো, এখন তো আপনার ওয়েবসাইটে তো এটা এড করতে হবে না। সো ওয়েবসাইটে এটা কেমনে এড করবেন, ওয়েবসাইটে এড করার অপশন হলো যে দেখেন এই যে একটা কোড দিছে ওরা, হ্যাঁ এই যে কোডটা আছে, এটা আপনি ঠিক আছে যে আই উইল ইনস্টল দ্য কোড বাই মাই সেলফ এটা দিতে পারেন, বা ইমেল ইনস্ট্রাকশন টু ডেভেলপার্স। তো দেখেন আমি এখানে আর কি আমার ওয়েবসাইটের ডোমেইন নাম লিখবো, আমার ওয়েবসাইটের নাম ধরেন কি লেখা আছে, এইটা ধরেন আমার ওয়েবসাইট। তাহলে এখানে কি লিখবো, এই ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিলাম। এরপর এটা সেভ করি। এরপর ওই যে এখানে এই একটা জিনিস আছে না, এই কোড দিছে না, এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা কোড। এখন আইসিটি আশা করি সবাই পড়ছেন, ওই যে ইন্টারের আইসিটি সবারই ছিল। এখন এইচটিএমএল কোড পড়া হয়েছিল, এই যে এইচটিএমএল যে একটা জি অংশ স্যার। না, হ্যাঁ এটা ব্যাপার না তেমন কিছু। যেমন আপনার ওয়েবসাইটের এখানে হেডার মানে ফ্রন্ট পেজ যেটা আছে, বা যে পেজ আপনি চান আর কি, যে পেজে চান আর কি আপনার যে মেসেঞ্জারের বাটনটা অ্যাড হোক, ওইখানে গিয়ে যে বডি অপশনটা আছে না, প্রথমে তো এইচটিএমএল লেখা লাগে, এরপর বডি অপশন আছে, বডি থেকে যে স্ল্যাশ বডি পর্যন্ত কিছু একটা থাকে না, তো বডি অপশনে ওই জিনিসটা শুধু পেস্ট করবেন। ইনসার্ট ইট ডিরেক্টলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ অন ইচ পেজ হোয়ার ইউ ওয়ান্ট দ্য প্লাগইন টু অ্যাপিয়ার। যে পেজে আপনি চান মেসেঞ্জার বটটা আসুক, ওইখানে এই যে এটা কপি জি করে স্যার। পেস্ট করবেন, আর কিছুই না। বুঝতে পারছেন? এখন আমার ওয়েবসাইটটা অ্যাক্টিভ না, নাইলে ওইটা দেখাই দিতাম। আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা আর কি খুলছিলাম, ওইটা নিয়ে এখনো কাজ করি নাই আমি। ওখানে আর কি আমার কাজগুলো সাজায় রাখতে হবে, সাজায় রাখবো। তো দেখেন এইভাবে করতে পারেন। তাহলে কপি টু ক্লিপবোর্ড করেন,
এরপর ওই জায়গায় পেস্ট করে দেন, তখনই মানে যখনই ঢুকবেন তখনই সাথে সাথে এই মেসেঞ্জার বটটা ফায়ার করবে। এখন কোনোটা মনে হইতেছে না, দেখাই দে মেসেঞ্জার প্লাগইন কিভাবে আসে দেখি। ওয়ার্ডপ্রেস না, ওয়েবসাইটে লিখে ফেলি, মানে একটা ওভারভিউ দেই কেমনে আসে। এই দেখেন এইভাবে, এই দেখেন এইভাবে আসে, এটাতে ক্লিক করলে এইটা আসে, বা এইভাবে দেখেন একটা ওয়েবসাইটের পাশে এই যে মেসেঞ্জার বাটনটা আছে না, ক্লিক করলে এইটাই আসে। এরপর চ্যাট শুরু করবেন, এখানে চ্যাট করবেন। আবার এই যে চ্যাটটা সব পুরোটাই আপনার মেসেঞ্জার যে আইডি আছে না, ওই আইডিতে গিয়ে আবার সেভ হবে, পরে ওখান থেকে মেসেঞ্জার থেকে এটা চেক করতে পারবেন। এইভাবে থাকে। দেখেন হাউ ক্যান ইউ হেল্প ইউ, এটা এই দেখেন লোড হয়, দেখেন এই তো কন্টিনিউয়াস টমি এটা। সো এটার জন্য কি করতে হবে বলছিলাম, জাস্ট এটা কপি করে ওই জায়গায় পেস্ট করতে হবে, এরপর ফিনিশ। এর জন্য আর কি ওরা ওয়েট করবে। এরপর একটা আছে যে অটোমেটেড মেসেজ আর কি, মানে এটা সেট আপ করতে পারি। এই যে মানে অটোমেটেড মেসেজ যোগাটা যাবে, কাস্টমাইজ রেসপন্সেস দ্যাট আর অটোমেটিক্যালি সেন্ড টু পিপল ইন দ্য অটোমেটেড রেসপন্স ট্যাব ইন বক্স ইনবক্স। এটা দেখাই, আমার কিন্তু অটোমেটিক একটা মেসেজ অলরেডি তৈরি করাই আছে, এভাবে মেসেজের দরকার নাই। আমার কোনটা অ্যাক্টিভ আছে দেখি দেখি। এই মেসেজেও কিছু অপশন আছে, যেখানে এইগুলা আর কি, এগুলা অ্যাক্টিভ হয়ে আছে। নেট ডিস্টার্ব করতেছে। এটাতে গেল গ্রিটের ব্যাপারটা, ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন আছে। এই যে দেখেন ইনস্ট্যান্টে কি থাকে, যা এটা তো দিছি, মানে থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, যেমন এইটা যদি অন থাকে, একটা মেসেজ দেওয়ার পর সাথে সাথে এই মেসেজটা যাবে। অনেক পেজে কিন্তু এরকম দেখছেন, একটা মেসেজ দেওয়ার পর এটা গেছে, হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট, এরকম পারে না? বা বলে যে মেসেজ করছেন, ভালো করছেন, যখন আমি অনলাইনে আসবো তখন কিন্তু আপনার রিপ্লাই দেবো, এরকম হয় না? অনেক পেজে তো নক করে দেখছিলেন, সাথে সাথে একটা বট মেসেজ রিপ্লাই আসে না? এইটা হলো এই জায়গাটা। जी सर। এই যেমন আরেকটা আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন, এটা কি সেট করা আছে? ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন আর কি, এখানে প্রশ্ন করতে পারেন, এখানে প্রশ্ন করে, যেমন এখানে এইভাবে থাকবে আর কি, ভাই ভালো আছেন, তাহলে এটা অটোমেটিক কেউ যদি এখন ভাই ভালো আছেন আজকে ক্লিক করে এখানে বলবো। এটা বুঝতে পারছেন? এখন কেউ যদি এইটাতে ক্লিক করে, আজকে ক্লিক করে, আনসার কিন্তু এটা সাথে সাথেই শো করবে। যদি আপনি কোনো এখন বাটন দিতে চান বাটন দিতে পারেন, বা আপনি যদি চান কোনো এটা মানে ছবি দিতে বা ভিডিও দিতে, তখন এটা করলে একটা মানে সাথে সাথে একটা ছবি আপলোড হয়ে যাবে আর কি, সাথে সাথে দিয়ে দিবে। এখন দেখি একটা দেই, আচ্ছা থাক, ছবি দেওয়ার দোকানে আপনারা দিবেন আর কি, আপনার যেটা হয়। আমি শুধু আজকে রাখলাম, এটা আজকে করলে এটার সাথে সাথে আনসার দিবেন, আসি মোটামুটি এটা লিখবে। এখানে আরো কয়েকটা আপনি প্রশ্ন অ্যাড করে রাখতে পারেন, একটা তো প্রশ্ন করছি, আরো কয়েকটা প্রশ্ন অ্যাড করা যাবে। এরপর সেন্ড কনফার্মেশন, এটা আলাদা ব্যাপার, যদি জব অ্যাপ্লিকেশন রিসিভ করেন আর কি, জব অ্যাপ্লিকেশন ব্যাপারে আলাদা ব্যাপার সেপার আছে। তো এটা আমি অফ রাখছি, এটা আপনারা নিজেরাই ঘাটাঘাটি করতে হবে, নিজেরা একটু ঘাটাঘাটি করেন তাইলে পাবেন, অনেক কিছুই আছে, যেমন ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চনের ক্ষেত্রে যেটা বেশি হয় আর কি, বুঝতে পারছেন? এই যে FAQ, এটা মানে বেশি কোন প্রশ্নটা করা হয় এটাই। এরপর এটা অফ করি, ফলো আপ, এটা অফ করে ফেলি, এটাই। সো এটা দেখেন, আপনারা নিজেদের পেজে নিজেদের ইচ্ছা মতো এটা সেট আপ করেন, এখানে সব আছে। কয়েকটা যে কি দেখা যায় এখানে,
পেজ আপডেটস না, এখন মেসেজিং আর তো বেশি কিছু নাই, এটা তো চেঞ্জ করতে পারলাম না। এখন দেখেন শো হু ইজ সেন্ডিং মেসেজেস অন বিহাফ অফ ইউর পেজ, এই জিনিসটা একটু সিলেক্ট করা যায়, মানে ওরা দেখতে পারবে আর কি কে সিলেক্ট, মানে কে মেসেজ দিতেছেন। এমনিতে তো দেখলে আর কি স্যামসাং সিলেক্ট হবে। আমি চাইলে এখন অ্যাডমিনদেরও পরিচয়টা দিতে পারি, এখন যে রিপ্লাই দিবে অ্যাডমিনের ছবিও দিবে। যেমন দেখেন আমি ফার্স্ট টাইমের ইনিশিয়াল, মানে ফার্স্ট টাইম শুধু দিই সাকিব, তো সিলেক্ট হয় না কেন? এটা অন করতে হবে, সরি। এই দেখেন এইটাতে এই যে ফার্স্ট টাইম দিয়ে দেন, দেখেন সাকিব ফ্রম স্যামসাং সিলেট, এইভাবে শো করবে। এখন আপনারা যদি মেসেজ দেন, আপনাদের যদি রিপ্লাই দেয়, তাহলে আমার নামটা আসবে, আমি মানে সাকিব নামের একজনে আর ওই পেজ থেকে রিপ্লাই দিছে। আর যদি ছবি দিতে চাই তাহলে ছবি দিয়ে ধরেন, ছবি একটা দেই, কই গেল ডাউনলোড, মনে হয় করছিলাম এইটা, প্রোফাইল পিকচার একটা দিতে হবে আর কি, কোন জায়গায় নিয়ে রাখছি, এইটাই ধরে দিয়ে দিলাম। স্যার মেসেজগুলো যদি ফিক্সড করে রাখি তাহলে কি অটো মেসেজ চলে আসবে, মানে না ওইটা ক্লিক করবে আর একজন কি, মেসেজ দিলে হ্যাঁ মানে রিপ্লাইটা অটো আসবে? হ্যাঁ হ্যাঁ এটা দেওয়া যায়, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বললাম না, মানে যেই প্রশ্নটা মানুষ রেগুলার করে, সো এটা তো আপনি আয়শা এখন মানে রিপ্লাই দেওয়ার দরকার না, এটা ফ্রিকোয়েন্টলি আস্ক মেসেজে দিয়ে দেন। যেমন সবাই এসে আপনাকে বলে ভাই এইটার জুতাটার প্রাইস কত, আপনার জুতার প্রাইস কত, তো এটা তো করবে, তখন জুতার প্রাইস যদি এটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন লিখে রাখেন, তখন সে যদি আজকে ক্লিক করে আপনি যে অ্যান্সার রেডি রাখছেন, ধরেন দাম লিখে রাখছেন, এই দামটাই দেখাবে। এটা আপলোড হয় না কেন? তো এই দেখেন এইটা হয়েছে। এখন দেখেন মানুষ, আপনি একটা কোয়েশ্চেন করছেন, হ্যালো আই হ্যাভ এ কোয়েশ্চেন, এরপর আমি একটা রিপ্লাই দিব, রিপ্লাই দিলে সাকিব ফ্রম স্যামসাং আসবে। এখন আপনি যদি অন্য অ্যাডমিন থাকেন, যে অ্যাডমিন রিপ্লাই দিবে ওর নামটাই আসবে। কিন্তু আমাদের তো এটা করার দরকার নাই, আমরা চাই না যে আমাদের মানে অ্যাডমিনদের পরিচয়টা কেউ পাক, সো আমরা কি রাখবো, ওইটা অফ করে রাখবো, যেটা হবে আর কি পেজের নামে সবকিছু হবে। এই দেখেন মানে স্যামসাং থেকে রিপ্লাই দেবো, তাহলে স্যামসাংই থাক, অ্যাডমিনদের আর পরিচয় কেন দেবো, বাট এটা চাইলে আপনারা করতে পারেন আর কি, এটাই জাস্ট। আচ্ছা এটা যদি অফ থাকে তাহলে এই শুধু স্যামসাং এ আসবে, এটার নামের পাশে এইটা জিনিসটা থাকবে না। So দেখো এটা অফ তো আছেই, রিফ্রেশ করার পর যাইতেছে না, বাট আপনারা যদি এখন মেসেজ দেন, আমি যদি রিপ্লাই দেই, তাহলে এই জিনিসটা পাবেন না। বা কেউ একজন তো মেসেজ দিছিলেন না, আপনাদের একটা মেসেজ দিয়ে দেখবেন যে আমার নামটাই কিন্তু শো করবে। দেন লাস্ট টাইম সাইড টু গার্ডেন কি আসবে, এই দেখেন সাইড টু গার্ডেন কি ফ্রম স্যামসাং, তাহলে এইটাই থাক, এইটা থাকার পর আপনাদের একটা একজনের রিপ্লাই দিই, কে আছেন অনলাইনে দেখি। দুইজন তো মনে মেসেজ দিছিলেন, এই যে জিল্লুর রহমান ভাইকে দেই, হ্যাঁ দেখেন এইটা গেল। জিল্লুর রহমান ভাই আছেন ক্লাসে, আপনি দেখেন তো মেসেজে ওই রকম আসছে কিনা, মানে উপরে কি আসে যে মেসেজ ফ্রম অমুক, মানে সাইড অটো কারেন্ট কি আমার নামের লাস্টের পার্ট থাকবে, এটা একটু দেখেন। জিল্লুর রহমান ভাই আছেন ক্লাসে? নাই, ভিডিও অন করে রাখা লাগবে। হ্যাঁ যাতে একটু দেখেন এটা, আমি আপনি মেসেজে যান, মেসেজে একটু দেখেন ওই রকম থাকবে, যেভাবে আমি বলছিলাম আর কি, যে মানে কোন জায়গা থেকে মেসেজ আসছে এইটা থাকবে এরকম, এইটা থাকবে, লাস্ট নেম থাকবে, এই যে দেখছি স্যার। আমার নাম আসছে এইভাবে, আমার ছবি আসছে নাকি স্যামসাং এর ছবি আসছে, এই ছবি আসছে, হ্যালো পিকচার আছে আপনার ছবি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পিকচার আছে। হ্যাঁ এটাই, মানে আর যদি এটা অফ রাখতাম তাহলে স্যামসাং এর প্রোফাইল পিকচার যেটা দিছে ওইটাই আসতো। আচ্ছা এখন আরো একটা জিনিস দেখানো ছিল যে টেমপ্লেটস এন্ড ট্যাবস, এখন আপনাদের এটা না করে ওইটাই হোমওয়ার্ক দিয়ে দিই জাস্ট।
আর আপনাদের পেজটা সুন্দর করে একটু গুছায় রাখবেন। আপনারা তো আশা করি পেজ খুলছেন, আপনাদের পেজটার মানে সুন্দর করে যে পেজ এডিট যে ইনফোটা আছে ওই ইনফোটা একটু সাজায় রাখেন। নেক্সট দিন ওইটাই দেখবো। আজকে কি বার? না, তাহলে তার একটু বেশি হোমওয়ার্ক দেওয়া যায়। আর একটু বেশি হোমওয়ার্ক দিই, দেখায় যে এই, হ্যাঁ, একটা পেজে যাই, যেমন কার পেজে তাসিন নামে একটা আছে ইউটিউবার, ওইটার ওয়েবসাইটে যাই। তো আপনাদের টেমপ্লেট তো দেখায় যে মানে সাইডে যে ট্যাবস আছে ট্যাবস গুলা দেখাইলাম, সেখানে দেখেন কিছু ট্যাবস ইউজ করছে ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এইসব অ্যাড করছে। এখন আমরা এইসবে কেমনে অ্যাড করব? আমাদের তো এই অপশনটা নাই। এই দেখেন, আমরা যদি টেমপ্লেটস এন্ড ট্যাবসে যাই, এই জিনিসটা কি অ্যাড করতে পারবো? দেখেন এখানে কোনো অপশন নাই। তাও খুঁজে দেখি পাওয়া যায় কিনা। এই যে দেখেন এইসব আছে, পোস্ট ফটো এটা আছে। আবার এড ট্যাবে মারি, এড ট্যাবে মারলে আরো অনেক কিছুই আসবে। সার্ভিস, ইভেন্ট, নোটস, শপ, গ্রুপস, জব, রিভিউজ এইসব আছে। কিন্তু ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক ওইসব তো পাইলাম না। সো এখন এই ক্ষেত্রে কি করতে হবে? এইটাই থাকবে হোমওয়ার্ক। আপনারা এটা কেমনে এড করে এইটা নিজেরা এড করে এরপর আমাকে জানাবেন। আর যারা পারবেন না ওদেরকে নেক্সটে বলবো। আর এইটাও গ্রুপে একজন আরেকজনকে সাহায্য করবেন না। এখন হোমওয়ার্ক তো তেমন একটা করেন না, বা এখন 4-5 জন না 3-4 জন করছিলেন লাস্টটা। আর এটা কিন্তু সহজ আছে, ভিডিওর চাইতে এইটা কিন্তু খুঁজে বের করা সহজ। এইটা আপনারা একটু দেখে নেন কেমনে আর কি ওই রকম পেজ করা যায়। দেখছেন না সাইডে যে ইনস্টাগ্রাম থাকবে, টুইটার থাকবে, মেসেঞ্জার না, ইনস্টাগ্রাম, টুইটার এইসব থাকবে আর কি। পিন্টারেস্ট দিতে পারেন বা অনেক কিছু দেওয়া যায়। সো এটা কেমনে করা যায় এটা আমাকে নেক্সট দিন জানায়েন। পারবেন তো খুঁজে বের করে এইটা করতে? ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আরো একটা জি কাজ, ভাই। আপনাদের পেজটা সুন্দর করে পেজের এডিট ইনফো আছে, এটা সুন্দর করে সাজায়েন। একটু কষ্ট করেন, যারা আগে কাজ করেন না একটু কষ্ট করেন ভাই, এইসবে অনেক লাভ আছে ভাই। যদি কাজ না করে থাকেন পরে আবার কঠিন লাগবে, পরে কঠিন লাগবে। বাট এইসব নিয়ে ফাইবার অনেক কাজ পাওয়া যায়, অনেক কাজ করতে পারবেন, অনেক মানুষের মানে অনেক ক্লায়েন্টদের হ্যান্ডেলিং করতে পারবেন। সো এটা কইরেন আপনারা, মানে মিস দিয়েন না। এটা কোন জায়গায় গিয়ে পড়ছে? ওইটা আগে আগে আর কি ওইটা ড্রপ করা হয় না, এই জন্য এটা চলে গেছিল, মিসিং হয়েছিল। আচ্ছা, হোটেল আল প্লাজা এটা তো দক্ষিণ সুরমা না? তাইলে আমার বাসা তো ওইদিকে, ওই দিকে। এই তো এই রোডেই, এইখানে আর কি আমার বাসাটা। এখানে আর কি ড্রপ করে এরপর সেভ করতে পারি, শেষ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের যে পেজে এডিট ইনফোতে গিয়ে এইসব জিনিসগুলো সব ঠিক করে ফেলবেন, সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন। আরও একটা হোমওয়ার্কও দিতে পারি যে স্টোরিটার অনেক ইম্পর্টেন্স আছে। এই যে দেখেন, যে আপনার পেজটা যে উপরে থাকবে এসইও করা থাকবে, বা এটা সুন্দর করে মানুষের কাছে ভালো করে উপস্থাপন করতে হবে, এটার জন্য এই যে স্টোরিটা ইম্পর্টেন্ট। স্টোরিটা লিখে রাখতে পারেন। স্টোরিতে একটা টাইটেল দিতে পারবেন, এরপর ওয়েবসাইটের মতো হেডার ফাইলও দিতে পারবেন। এই দেখেন এটা বড় যদি করতে চাই তাহলে বড় করি, দেখেন বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, এখানে কোডের স্টাইলে লিখতে পারবো, বা এখানে দেখেন ওই H1 হিসেবে ইউজ করতে পারো, হেডার 1 H1। এরপর দেখেন এইটা আবার ছোট করে লিখলাম, হাই দেয়ার, এইটা। আবার দেখেন আমি হেডার 2 আরেকটা ইউজ করতে পারি, এটাতে ক্লিক করে H2 যদি দেখেন তাহলে এই H1 এর চাইতে একটু ছোট হবে। মানে এটা H1 দিয়ে একটা শিরোনাম বোঝায় আর কি, এটা শিরোনাম। আর H2 দেখেন শিরোনামের চাইতে একটু ছোট থাকে, ওইটা আর একটা ক্যাপশন এটা। আর এমনিতে তো নর্মাল লেখা তো নর্মাল লেখাই, এখানে বোল্ডও করতে পারবেন, ইটালিকও করতে পারবেন। যেমন আমি ওরা কি স্টোরি দিছে দেখি তো, ওদের কি কোনো স্টোরি আছে? না, ওদের স্টোরি নাই। যেমন চমক হাসানেরটাতে আমি যাই, চমক হাসান কিন্তু ওনার স্টোরিটা দিছে। এইভাবে একটা স্টোরি সাজাতে হবে, যে কোনো বিজনেসের একটা সুন্দর একটা ভালো একটা ওয়েল একটা স্টোরি দরকার পড়ে। যে অ্যাবাউটে যাই, এদের ওনার স্টোরিটা, ওনার স্টোরি কি লিখছে
এখানে চমক হাসান লিখছে, এরপর ওনার পরিচয় দিছে, এরপর দেখেন এইখানে কিন্তু H1 ইউজ করছে, H1 না H2 ইউজ করছে না, H1 ইউজ করছে, এটা বড়ই, H1 ইউজ করছে। এরপর দেখেন এখানে লিংক দিছে, এরপর দেখেন এইটা বোল্ড করছে, এখানে লিখছে ওনার কি সবকিছু মানে ইন্টারভিউ এর জিনিসই দিয়ে জিনিসপত্র দিয়েছে, একটা ইন্টারভিউ, এটা ইন্টারভিউর যে লিস্টার এইটা দিছে, এরপর ইন্টারভিউ উইথ রিপোর্টস ফিচারিং চমক এইসব, বুঝতে পারছেন? এইভাবে সুন্দর একটা স্টোরি বানাইতে পারেন। যেমন আপনি যেটা করতেছেন আপনার পেজের একটা সুন্দর স্টোরি দেন, আর যে ছবি যেটা সেটা ফেসবুকের যে কাভার পেজের ছবি না ওইটা দিলেও হবে, বুঝে গেছে? এইটা তাইলে হোমওয়ার্ক থাক, এই যে স্টোরি থাকলো, আর কিভাবে আর কি একটা কাস্টম একটা ট্যাব অ্যাড করবেন, মানে ফেসবুক ইনস্টাগ্রাম আর ফেসবুক না ইনস্টাগ্রাম ইউটিউব আর টুইটারের, বা যে কোনো দুইটা আপনি অ্যাড করবেন, দুইটা অ্যাড করে এখানে স্ক্রিনশট তুলে দেন যে আপনার হয়েছে করছেন, বুঝা গেছে? শনিবার পর্যন্ত এটা টাইম আছে। আর হলো যে আপনার পেজের একটা স্টোরি লিখবেন, আর যে পেজের যে এডিট ইনফো আছে না ওই ইনফোটা ঠিকঠাক মতো সুন্দর করে গুছাবেন। এটা সহজই লাগতেছে, সব সহজই, বাট না করলে আর কি পরে আবার ঝামেলা। সিম্পল জিনিসই, যেটা মনে হয় যে এমনিতেই পারবো পরে পারবো, এইসব করলে আর কি প্রোক্রাস্টিনেশন যদি করে ফেলেন তখন আর পরে হয় না, এসব আর কাজ হয় না, এবার মনও বসবে না, বা ফেসবুকটা অনেক বোরিং লাগবে। এটা একটু টাইম নিয়ে এটা করে ফেলবেন, বুঝা গেছে? আর সালমান ভাই আপনি একটা ভয়েসটা দিয়ে দেবেন, ওই যে ভয়েসে বলে দেবে যে হোমওয়ার্কটা কি, বুঝতে পারছেন? না সালমান ভাই নাই, না সালমান ভাই চলে গেছে। তাইলে একটা কাজ করেন, সাজিদুল ইসলাম ভাই পারবেন? সাজিদুল ইসলাম ভাই, জি ভাই, ঠিক আছে। হ্যাঁ আপনি আপনি মানে হোমওয়ার্কটা একটু গ্রুপে ভয়েস মেসেজে বইলা দেন, আচ্ছা। ওকে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স কি গতদিন নিছিলাম? না ভাই, না ভাই, না ভাই। আচ্ছা তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, সরি। আমি ক্লাস লিংক থেকে জিমেলে ক্লিক করে ফেলছিলাম, ওই জন্য লিভ হয়ে গেছিল। ক্লাস লিংক থেকে আর কি জিমেলে ক্লিক করছিলাম, ওইটা এর জন্য লিভ হয়ে গেছিল। এখান থেকে যাই, এই যে আজকে কয় নাম্বার ক্লাস? 12 নাম্বার ক্লাস না? জিহাদ ভাই আছেন? ম্যাক্স জিহাদ ভাই? না আতিক আহমেদ ভাই তো, জিহাদ ভাই আছেন নাকি? ম্যাক্স জিহাদ ভাই? নাই নাই নাই। সাদিয়া নুসরাত আপা তো আছেন না? গতদিন ছিলেন? গতদিন তো মনে হয় ক্লাসে ছিলেন না। আচ্ছা, ফাহাদ ভাই ছিল। আচ্ছা তাইলে সরি, এটা দিয়ে দিতেছে প্রেজেন্ট। মেহেদি হাসান ভাই ছিল, সঞ্জিত রেহান প্রিমা, শাহ আলম ভাই, এরপর সৌরভ ভাই আছেন আজকে? সৌরভ ভাই মনে হয় আজকে নাই নাকি? আতিকুর রহমান অবিবাহিত আছেন না? আচ্ছা সৌরভ সিংহ ভাই মনে হয় আজকে নাই না? এরপর কে আছে? শরীফুল ইসলাম ভাই আছেন? টিআর আলবি ভাই? হ্যাঁ আছেন তো মনে হয়, না নাকি নাই? আজকে তো দেখতেছি নাই আলবি ভাই। আজকে 12 নম্বর ক্লাস না? হ্যালো, জি ভাই, 12 নম্বর। সীমান্ত ভাই আছেন তো? জি ভাই। শাহানা বেগম চৌধুরী কোনো হ্যাঁ ছিলেন, এরপর লিজাপু ছিলেন, কামরুন নাহার তো আপু ছিলেন মনে হয়।
তৌফিক এলাহি ভাই, কতদিন ছিলেন আজকে মনে নাই। আতিকুর রহমান ভাই তো ছিলেন না গত 2 দিন? স্যার আচ্ছা, ফরিদুল ইসলাম ভাই জি স্যার। গতদিন ছিলেন? জি না স্যার। আচ্ছা আচ্ছা, জিল্লুর রহমান ভাই, হ্যাঁ। আলামিন ভাই আছেন? স্যার আব্দুল্লাহ আমার আলামিন প্রেজেন্ট দেখা কেন স্যার? কোনটা? স্যার কোনটা আমি প্রতিদিন প্রেজেন্ট ছিলাম। কোনটা আপনি? আতিকুর রহমান, আতিক বিডিএস, ওই ওকে, তো জিমেইল আতিক বিডিএস আচ্ছা 77, তাইলে প্রতিদিন আমি প্রেজেন্ট। 77, তাইলে অন্য মানে আরেক আতিক ভাই, এটা মনে হয় আপনার উপর গেছে। আচ্ছা যাই হোক, ইয়া আল্লাহ স্যার। এরপর এ যাবৎ পর্যন্ত একটা ক্লাস মিস। আচ্ছা ঠিক আছে, আব্দুল্লাহ আলামিন ভাই আছেন? নাই, মিজানুর রহমান ভাই তো থাকেন। আচ্ছা এটা গেল। গুলজার আহমেদ ভাই, আছি ভাই। আচ্ছা ইয়ামিন ভাই তো থাকেন, এটা প্রেজেন্ট। কাদের ভাই আছেন? মোহাম্মদ মাহমুদ কাদের, কাদের ফিরোজ ভাই দেখছিলাম মনে হয় আজকে আছেন। আছি ভাই। আচ্ছা, গত ক্লাসে ছিলেন? গত ক্লাসে ছিলেন না? অনেক অ্যাবসেন্ট দেখি আপনার, এটা কেন? কাদের ফিরোজ ভাই, জি ভাই আছি ভাই। না আপনার অ্যাবসেন্ট বেশি কেন? গত 2 দিন ক্লাস করছিলেন? জি ভাই, এর আগের দিন? আমি মেসেজে দিয়েছিলাম 2 দিন। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা শুনেন শুনুন, তাহলে শুনেন তাহলে এটাই। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্তই। আর সামনে আর কি উনাদের নাম এড করে ফেলবো, যারা পরে আসছেন একটু আমাকে পরে নক করেন, মানে নেক্সট ক্লাসের পর, মানে এই যে কালকে নক করেন বা শুক্রবার একটু নক করেন, আপনাদের নামটা অ্যাড করবো, বা ক্লাসের দিন আমি আপনাদের নামটা অ্যাড করে ফেলবো। ওই ক্ষেত্রে আর কি একটা লিঙ্ক দিব আর কি, লিঙ্কে রেজিস্ট্রেশন করে আপনাদের কোড নাম্বারটা নিয়ে আসতে হবে। যদি ক্লাস রেগুলার করেন তখন অ্যাড করবো, এখন আপাতত অ্যাড করতেছি না। যেমন আপনাদের যে কমিউনিকেশনটা লাগবে আর কি, যেমন আপনাদের পরিচয়টা লাগবে, সাথে বলতে আর কি পরিচিত হতে হবে। তো কথা না বলেন তাইলে তো বুঝবো অ্যাক্টিভ না বা ক্লাস করতেছেন না, ক্লাস কিন্তু করতে হবে। বুঝা গেছে? যারা নিউ আর কি আসছেন। আচ্ছা ঠিক আছে, আজকে তাইলে এতটুকু পর্যন্ত থাকে। আচ্ছা রেকর্ডিং তো অফ করে নেই আগে সেরে।